কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন। ২২ বছরের আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান। বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করেছে একাধিক গণমাধ্যম। এছাড়া স্থানীয়ভাবেও কেউ কেউ ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এসব ভিডিও থেকে তার গুলিবিদ্ধ হওয়ার সময়ের পরিষ্কার একটি চিত্র পাওয়া যায়। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাইদ, অন্যরা একটু পিছিয়ে ছিলেন। আবু সাইদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। গুলি করেছেন ওই পুলিশেরই সদস্যরাই। সেই গুলিতে আহত হন তিনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনার পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ভিসির বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশ এসে ভিসিকে উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল রয়েছে বেরোবি ক্যাম্পাস। এই ঘটনা জানাজানি হলে পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা। পরে তারা ভিসির বাসভবনে হামলা চালিয়ে ভিসির গাড়ি, প্রভিসির গাড়ি, পুলিশের কাভার্ড ভ্যান সহ ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এদিকে শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনার পর বেরোবে ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম সহ রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভয়ে ক্যাম্পাসের পেছনের দেয়াল দিয়ে টপকে পালিয়েছেন। এখন পর্যন্ত ছাত্রলীগের কাউকে ক্যাম্পাস হলে প্রবেশ করতে দেখা যায়নি। IBTV USA নিউজ ডেস্ক।